আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আজ ভোর ৬টার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করতে শুরু করেছেন বিভিন্ন নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এমনটি আমরা দেখেছি। এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শেষবারের মতন খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজও এবার কেয়ার হাসপাতালেই থাকবেন খালেদা জিয়া। আগামী দিন কালকেই তাকে নেওয়া হবে এবার কেয়ার হাসপাতাল থেকেই। জোহরের নামাজ শেষেই তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে এবং তারপরেই জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে এমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতি থাকলো, তবে এখন অনেকটা কিছুটা উপস্থিতি কম আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যদিকেই চেয়ারপারসনের কার্যালয় গুলশান এলাকায় ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি সেখানে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেই খোঁজখবর নিচ্ছেন এবং তার জানাজা অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশের থেকে রাজনৈতিক শীর্ষ লেভেলের নেতারা এসেছেন। আগামী দিন কালকেও আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা দেখেছি অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। তিনবারের এই প্রধানমন্ত্রীর শেষ বিদায়ের যাত্রা কোনোভাবে মেনে নিতে পারছেন না। এক কথা বলা যায়, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বাংলাদেশে সর্বস্তরের জনগণের ভিতরেই একটি শোকের ছায়া নেমে এসেছে, যে শোক কেটে উঠতে পারছেন না। হাউমাউ করে অনেকেই কান্নাকাটি করেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমও শিরোনামেই রয়েছেন বাংলাদেশের এই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই বিদায় যাত্রা ঘিরেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা রাজধানীর ঢাকা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অপেক্ষা করতে আমরা দেখতে পাচ্ছি। এর বাহিরে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। বিভিন্ন দেশের রাজনৈতিক বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় পৌঁছেছেন। এর বাহিরে আগামী দিন কালকেও ঢাকায় আসবেন। জোহরের নামাজ শেষে মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবেই এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই ভর্তি হন। তারপর থেকে চিকিৎসা অবস্থায় ছিলেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 1 মাস অতিবাহিত হবার পর আজ ভোর 6টার সময় চিকিৎসা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুর সংবাদ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এর বাহিরে অন্তর্বর্তীকালীন সরকারও গভীর শোক প্রকাশ করেছেন। সরকারের একটি উপদেষ্টা বৈঠকে যেমনটি সিদ্ধান্ত জানানো হয়েছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তাকেই দাফন করা হবে এমনটি জানিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতির গ্রহণ করেছেন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত। আগামী দিন কাল জোহরের নামাজ শেষেই মানিক মিয়া এভিনিউতেই তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনও বিভিন্ন স্থান থেকে রাজধানী রিভার কেয়ারের সামনেই ভিড় করতে দেখা যাচ্ছে বিভিন্ন নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর 6টায় রাজধানী রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদের পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ রাজধানী রিভার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী দিন কাল রাজধানী রিভার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে এবং জোহরের নামাজ শেষেই মানিক মিয়া এভিনিউতেই জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই জিয়াউর রহমানের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে এমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিশেষ বৈঠকের মাধ্যমেই যেমনটি জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়া হবে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর বিদায় কখনো মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। অনেকে এখানে হাউমাউ করে কান্নাকাটি করতেও আমরা দেখেছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার যেই রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো অনেকে তুলে ধরেছেন, যার চিন্তা চেতনা স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে এবং মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে কাজ করেছেন, আগামীর বাংলাদেশও পরিচালিত হবে এমনটাও প্রত্যাশা করেছিলেন খালেদা জিয়ার হাত ধরে। তবে সেই প্রত্যাশা আর পূরণ হয়নি, যার কারণে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন আমরা দেখেছি সকাল থেকেই। এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থান থেকে এখনও পর্যন্ত বিভিন্ন লোকজন এখানে আসতে শুরু করেছেন এবং তাকে শেষ বিদায় দেওয়ার জন্য রাজধানী রিভার কেয়ার হাসপাতালের সামনেই অনেকে এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে আমরা দেখতে পারছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর বিদায় যাত্রাকে ঘিরেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সর্বস্তরের জনগণ রাজধানী ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন এমনও সংবাদ আমরা পেয়েছি। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেই নেতাকর্মীরা রাজধানী রিভার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করছেন। এর বাহিরেই বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও খালেদা জিয়ার এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।